মোস্তফা খামেনিকে বাঁচাতে নিজ দেশে নিয়ে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নিজস্ব বাসভবনে রেখে চিকিৎসা করাচ্ছেন এমন দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। কিন্তু কিভাবে লোকচক্ষুর আড়ালে ইরান থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হলো তাকে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনিকে নিয়ে নানা বিস্ময়কর তথ্য দিচ্ছেন। সেই তথ্যগুলোই বা কতটুকু সঠিক? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখন কোথায়, তিনি কতটুকু অসুস্থ, কবে সুস্থ হয়ে জনসম্মুখে আসবেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নিলেও এখনও তাকে জনসম্মুখে দেখা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল 28 ফেব্রুয়ারির হামলায় আহত হয়েছেন মোস্তফা খামেনি, তার পা ভেঙেছে এবং মুখেও আঘাত পেয়েছেন। সেই সাথে তেহরানের এক হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। এদিকে কুয়েতি প্রধান সংবাদপত্র মোস্তফা খামেনিকে নিয়ে বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। তাদের দাবি অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। গত 12 মার্চ এক গোপন রুশ অভিযানে মোস্তফাকে মস্কোতে নেওয়া হয়। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনের সাথে যুক্ত একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। বলা হচ্ছে, যুদ্ধের প্রথম দিনের হামলায় তিনি শরীরের বাম পাশে গুরুতর আঘাত পান। ইসরায়েলি গোয়েন্দারা তার উপর কড়া নজর রাখছে বলে পুতিন নিজেই তাকে রাশিয়ায় নেওয়ার প্রস্তাব দেন। আরেকটি সূত্রের বরাতে ইরাকের পত্রিকা বলছে, 12 মার্চের খামেনির বক্তব্য তার নিজের লেখা নয়। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হয়তো এটি লিখে দিয়েছেন, কারণ লারিজানির আগের বক্তব্যের সাথে এর হুবহু মিল পাওয়া গেছে। মোস্তফার বক্তব্যের কোনো অডিও বা ভিডিও রেকর্ড না থাকায় এ সন্দেহ আরও জোরালো হচ্ছে। এদিকে মোস্তফাকে নিয়ে ট্রাম্প নানা রকম মন্তব্য করছেন। তিনি বলেছেন, মোস্তফা খামেনি এমন একজন মানুষ ছিলেন যাকে তার বাবাও শীর্ষস্থানীয় নেতা হিসেবে চাননি। ট্রাম্পকে দেয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, মোস্তফাকে তার স্থলাভিষিক্ত করার ব্যাপারে শঙ্কিত ছিলেন আলী খামেনি। কারণ হিসেবে বলা হচ্ছে, আলী খামেনির ধারণা ছিল মোস্তফা খামেনি খুব একটা বুদ্ধিমান নন এবং তার ব্যক্তিগত জীবনেও নানা সমস্যা রয়েছে যেগুলো তিনি সমাধান করতে পারছেন না। তবে ট্রাম্প আবার বলছেন, তিনি এই গোয়েন্দা তথ্যকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। তার ধারণা মোস্তফা খামেনিও তার বাবার মতোই মারা গেছেন। আবার মার্কিন প্রতিরক্ষা সচিব বার্তা দিয়ে রেখেছেন যে মোস্তফা খামেনি গুরুতর আহত এবং সম্ভবত তার চেহারা বিকৃত হয়ে গেছে। অন্যদিকে ইরান সরকার এসব তথ্যকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মোস্তফা খামেনি চমৎকার স্বাস্থ্যের অধিকারী এবং পরিস্থিতি পূর্ণ তার নিয়ন্ত্রণে আছে। নানা জনের নানা কথায় বোঝা মুশকিল কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তবে এত সব তথ্যের সত্য মিথ্যার ফয়সালা নির্ভর করছে খোদ মোস্তফা খামেনির ওপরেই। যতদিন তিনি জনসম্মুখে না আসবেন ততদিন এসব গুজবের ডালপালা মেলতেই থাকবে।